ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরকান্দার জুঙ্গুরদি বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নগরকান্দা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা ও সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন খান বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপি সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইয়াদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন মাহিন সহ আরও অনেকেই। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু ও উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের প্রেতাত্মারা এখনো কাজ করছে। এ সময় বক্তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা গর্তে আছো, ভালো আছো, এখান থেকে বের হওয়ার চেষ্টা করো না। আলোচনা শেষে কৃষক দল আয়োজিত 12 ডিসেম্বর বিকাল 2টায় ফরিদপুর কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সকলকে উৎসাহিত থাকতে বলা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে আমরা আজকে একটা আনন্দ র্যালির আয়োজন করেছি। সুযোগ সুবিধা সেটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। সরকারের তার প্রেতাত্মারা এখন বিভিন্নভাবে উকিঝুঁকি মারছে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, গর্তে আছেন, গর্তে থাকেন, বাহিরে মাথা বাইর করবেন না, মাথা কাটা যাবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের নেতা শহীদুল ইসলাম খান বাবুল নগরকান্দা সহ সারা ফরিদপুরে পেঁয়াজের বীজ নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, সারা বাংলাদেশের ইতিহাসে আমি এটা বলবো এক যুগান্তকারী ইতিহাস। মাত্র 3 দিনের সমাধান দিয়ে সেই কৃষকের ভর্তুকি হিসাবে আবার নতুন বীজ দিতে বাধ্য করে নানানভাবে উপঢৌকনের মাধ্যমে একাধিক ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ ডিলার নিয়োগ বাতিল করতে হবে। সুসংগঠিত করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এই কৃষক দলের সম্পূর্ণ দায়িত্ব, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া। এই দায়িত্বটা দিলেন আপনার আমার প্রিয় নেতা শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুল 2 থেকে 3 বছর তাকে নেতৃত্ব দেওয়ার পরে আজকে সারা বাংলায় আনাচে কানাচে কৃষক দল আর কৃষক দল। তিনি শুধু নগরকান্দার নেতা না, ফরিদপুরের নেতা না, তিনি আজকে সারা বাংলার কৃষকের পিছনে দাঁড়িয়েছে। ভাইরা আমার, স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।